নার্ভাসও ছিলাম, কারণ যখন অফারটা আসে এতগুলো জিনিস এত গ্র্যান্ডভাবে জিনিসটা হয়েছে আর কি। ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি, সুচিত্রার ছবি, চঞ্চল দা এবং মৃণাল সেনের বায়োগ্রাফি, তাতে গীতা সেন, তো সব মিলিয়ে একটা কী বলবো গ্র্যান্ড অফার ছিল। এবং সেইটা যখন লুক সেট হলো, লুক সেট হওয়ার পরে আমরা তো সবাই স্যাটিসফাইড ছিলাম এবং সেই জন্য লুকটাকে ডান করা হচ্ছিলো। তারপর ভয়ে ছিলাম যে দর্শকের সামনে যখন আসবে তখন কী রিয়াকশন হবে। দর্শকের সামনে যখন গীতা সেনের লুক এলো তখন সবাই দারুণ প্রশংসা করলো, সেটা মনে হলো এক ধাপ এগোলাম আর কি। আজকে ট্রেলারটা এলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং হোপফুলি ছবিটাও সবার খুব ভালো লাগবে। ওইটাই, এই প্রশ্নের উত্তরটাই আমি একটু আগে দিলাম, যে যেটাতে আমার খুব এক্সাইটিংও লেগেছিল, একটা অন্য মনোনীকে দেখলাম এবং ভয়ও ছিল যে এটা তো আমার ভালো লাগছে, দর্শকের কেমন লাগে। চঞ্চলদার সাথে কাজ করার কিছু এক্সপিরিয়েন্স? চঞ্চলদা ভীষণ সহজ মানুষ, কাজের জায়গায় যেরকম সিরিয়াস ওই রকম সহজ, মানে ইন দ্য সেন্স আমি মানে ইজি বলছি না, আমি বলছি যে দুজন অ্যাক্টর যদি একে অপরের সাথে সহজ না হয় আর কি, তাহলে কেমিস্ট্রিটা স্পেশালি এই ধরনের হাজব্যান্ড ওয়াইফের চরিত্রে কেমিস্ট্রিটা ফুটিয়ে তোলা অসুবিধা হয়, সেটাতে কোনো অসুবিধা হয়নি, অতটাই সহজ। আপনি মানে ইন্ডাস্ট্রিতে একটা কথা শোনা যায় যে সৃজন মুখার্জির সাথে কাজ করা মানে কেরিয়ারের উত্তরণ, তো আপনিও কি বিষয়টাকে সেভাবেই দেখছেন? একদমই তাই, শুধু সেটা নয়, এই ছবিটাই আমার মনে হয় একটা যেরমভাবেই আসুক দর্শকের সামনে, এই ছবিটা আমার জন্য একটা মাইলস্টোন হয়েই থাকবে সারাদিন। আচ্ছা, এই চরিত্রে কাজ করাটা কিন্তু প্রচণ্ড রিস্কি ছিল, কারণ যদি 100 থেকে অধিক হয় তাহলে কিন্তু প্রচণ্ড ট্রোল হতে হয়, তো সেই জায়গাটায় কি কোথাও একটা ভয় কাজ করেছে? না, ভয় কাজ করেনি খুব একটা কাজ করার সময়, তার কারণ কে ডিরেক্টর দেখেন সৃজন মুখার্জি, তিনি স্ক্রিপ্ট লিখেছেন এবং তার পুরো ভরসা ছিল আমার উপর, সেই জন্য উনি কাস্ট করেছেন এবং সেইভাবেই সিনগুলোকে করা হয়েছে। মানে যারা ছবিটা বানাচ্ছে তারা খুব ভালো জানেন যে কীভাবে কী করতে হবে যাতে এই জিনিসটা না ঘটে, তো সেই সময় হয়নি, কিন্তু একটা নার্ভাসনেস তো সব সময় থাকে, যেরকম বললাম প্রথম উইকের পরে একটা নার্ভাসনেস ছিল, রিলিজ যত এগিয়ে আসছে একটা নার্ভাসনেস তো আছেই, জিনিসটা কীভাবে ওয়ার্ক করবে এইটা।